আমি তাহিরি মাটির তৈয়ারি। পৃথিবীর মধ্যে কোন মৌলবী দেখাইতে পারবো যে মানুষ আমরা যারা আছি আমরা মাটির তৈয়ারি? এটা কেউ দেখাইতে পারবো? একমাত্র একজন মাটির তৈয়ারি, তিনি হলো হযরতে আদম আলাইহিস সালাম। আমরা মাটির তৈয়ারি না। ডালাও ভাবে কথা বলো, পাইকারি দরে কথা বলো, প্যাস লাগাও না। ইব্রাহিম কি মাটির তৈয়ারি না নূরের তৈয়ারি? আরো বড় করে এখন নূরের তৈয়ারি। ফেরেশতা নবীর সামনে কি অন্য কোন সুরতে আসছে নাকি মানুষের সুরতে আসছে? তো মানুষের সুরতে যা আসছে নবীও দেখছে, নবীর সাহাবীরাও। তো এই মানুষের সুরতে দেখা কোন সাহাবী জিব্রাইল রে কইছিনি মাটির তৈয়ারি? হ্যাঁ, কি বলছে? এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ নূরকে মানুষের সুরত ধরাইতে পারে। আরে হাত তুলে কো ঠিক কিনা বল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ নবীকে, আমার আল্লাহ নূরকে মানুষের সুরত ধরাইয়া পাঠাইতে পারে। গেল 4 নম্বর কথা হলো, অনেকে যুক্তি দিবে আম গাছও আম ধরে, জাম গাছও জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, মানুষের ঘরে মানুষ হয়। কইন কেউ কয় না? তো নবী কিতাব মানুষের গরুই তো হইছে। তো সুতরাং আমরা মাটির তৈয়ারি, নবীও মাটির তৈরি। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমি মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলো, কয়দিনের গরম ভাব দিয়ে চলবা। গরম ভাব দেখাইয়া নূর টিকতে পারে না, সাদ্দাত টিকতে পারে না, কারুন টিকতে পারে না, আবু জাহল টিকতে পারে না। এক এক করে সব বিদায় হয়ে গেছি। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে নবীর মহব্বতে তরিকাটা বলার মা বানাও। ও এলাকার মুসলমান, ও পর্দার আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, মাটির মতো নরম তবিয়তটা অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শ বানাও। দুনিয়া কিছুই না রে বাবা। আজকে আমি টাকার গরম দেখাই, আমার শিক্ষার গরম দেখাই, আমার গরমের মেয়াদ কত জানেননি? আমার বক্তাগিরির একটা গরম আছে। আমার মতো বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে নাই। এই যে গরম গরম ভাব দেখাইয়া চলবো, এই গরমের মেয়াদ কত? আজরাইল আসা পর্যন্ত। আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে, তখন 3টা সাদা কাপড় আমার জন্য রেডি হয়ে যাবে। কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ থাকবে না। 3টা সাদা কাপড়ের প্যাকেটে আপনিও যাইবেন, আমিও যাব। ওই প্যাকেটটা বানাইয়া যখন বাস বাগানের কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে, ওই কবরে কোন ফেরেশতা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা, কয় টাকার মালিক, তোমার বাড়ির কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন। আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে, আপনাকে সে একই প্রশ্ন করবে। সমস্ত কবরওয়ালাদের 3টা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দা, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি?